হ্যালো এভরিওয়ান! তো সেদিন সকালটা বেশ দেরি করেই শুরু হয়েছিল। আর দেখতেই পাচ্ছ পংক্তি রানী আমাকে ডাকতে এসেছে। তারপর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। সেদিন যাচ্ছিলাম ইন্ডিয়ান ট্রেড ফেয়ার। ইন্ডিয়ান ট্রেড ফেয়ারটা আগে কিন্তু এসছিল নিউ টাউনে। তারপর সেম ট্রেড ফেয়ার আবার এসছে সায়েন্স সিটি। তো এবার তো আর মিস করা যাবেই না। তো সোজা চলে গেছিলাম সায়েন্স সিটি। যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তো পার্কিং এরিয়ায় কিন্তু অতটাও ভিড় ছিল না। আর তোমরা তো দেখতেই পারলে অ্যাটমসফিয়ারকেও দেখা যাচ্ছে কাছ থেকে। তারপর টিকিট কাউন্টার দিয়ে টিকিট করে নিলাম। পার হেড 70 রুপিস করে টিকিট ছিল। আর টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে জ্যাক অলিভ অয়েলের একটা বিশাল বড় স্টল। আর একটু ডিসকাউন্টও দিচ্ছিল। তাই ভাবলাম এই উইন্টার সিজনের জন্য জ্যাক অলিভ অয়েলকে রিস্টক করে নিই। তারপর দেখতে পেলাম এই স্টেশনারি শপটার প্রচণ্ড কিউট অ্যাস্থেটিক অনেক রকমের স্টেশনারি পাওয়া যাচ্ছিল। তো আমি তো আর না কিনে থাকতেই পারলাম না। আর ভিতরে কিন্তু নেটওয়ার্কের ভালোই প্রবলেম ছিল। তো ম্যাক্সিমাম জায়গায় ক্যাশেই পে করতে হচ্ছিল। এখানে তো নানা রকম স্টল ছিল। কিছু রেপিটেটিভ ছিল বাট কিছু ইউনিক ছিল। এই ফুলের স্টলটা কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে। ফ্লাওয়ার্সগুলো না এত অরিজিনাল লাগছিল। মানে কোয়ালিটি খুবই ভালো ছিল। আর বড় পটগুলোও ছিল। আর এই যে স্টলটা দেখালাম এখানে তো কাঁসার জিনিসের এত রকম সম্ভার যে কি বলবো। নানা রকম কান্ট্রি থেকেও স্টল বসেছিল। আর আমার একটা জিনিস আছে জানো তো, আমি প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। আর বরমশাইয়ের পাটা যে কি ব্যথা হচ্ছিল তোমাদের কি বলবো। ও তো একটা টাইমে বলতেই লেগে গেল, তুমি দেখো আমি বসে আছি। আর যাই হোক ফাইনালি আমাকে অ্যাকম্পানি করেছে প্রত্যেকটা জায়গায়। আগেরবারও ট্রেড ফেয়ারে গিয়ে কিন্তু যেটা আমার মাস্ট ছিল সেটা হচ্ছে আতর কেনা। আর এবারও কিন্তু আতরের স্টল দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি। দুটো ডিফারেন্ট ফ্লেভারে আতর কিনে নিয়েছি। আর এখানে বড় পাথরের যা সম্ভার দেখছি, মানে এতটাই ভারী যে কি বলবো, মানুষ কিভাবে বাড়িতে নিয়ে যাবে আমি সত্যিই জানি না। তারপর খাবার স্টল দেখতে পেয়ে তো একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আরও আইসক্রিম যা পেয়েছি মোটামুটি একটু খেয়ে নিয়েছি। তারপরে সোজা বাড়ির দিকে চলে আসছিলাম। আসতে গিয়ে ভাবলাম চলো একটু ফিশ ফিঙ্গার নিয়ে তারপরেই বাড়ি আসা যাক। তো এই ব্লগটা তো এত